You are watching Gazette Media Network, the public voice and fourth pillar of democracy. দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে সোদপুর ঘোড়া তীর্থভারতী থেকে সোদপুর ধানকল বাসস্ট্যান্ড পর্যন্ত আয়োজিত হলো সুসজ্জিত বর্ণাঢ্য পদযাত্রা। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রার্থী সুজন চক্রবর্তীর জয়ী করার জন্য আহ্বান জানিয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বাদশা মৈত্র, পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতৃত্ব দুলাল চক্রবর্তী, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র, সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির দুজন অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী, প্রাক্তন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান এবং আরএসপি নেতা পঙ্কজ দাস সহ দুটি এরিয়া কমিটির সম্পাদক এবং ছাত্র যুব মহিলা সহ অগণিত বামপন্থী সমর্থকেরা এই পদযাত্রা শুরু হওয়ার আগে তীর্থভারতীতে কেন্দ্রীয় শহীদ বেদিতে মাল্যদান করেন। এরপর এই পদযাত্রা শুরু হয়, শেষ হয়ে একটি সংক্ষিপ্ত সভা দিয়ে এই সভায় বক্তব্য রাখেন বিমান বসু, বাদশা মৈত্র এবং সুজন চক্রবর্তী। এই পয়লা বৈশাখ আপনারা সকলে আপনার এই দমদম লোকসভা কেন্দ্রে যে জগৎ শাসক বসে আছে সেই শাসনকে পরিবর্তন করতে হবে। আমাদের নতুন দিনের জন্য ব্যক্তি পরিবর্তনের জন্য না, নতুন দিন আনার জন্য, নতুন দিনের অবশ্যই আমাদের বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী কংগ্রেস বিজেপি রাজ্যসভার আগামী এই এখান থেকে ঘুরে গেলেই এটা কোনো রাজনীতি নয়। দুই, 100 দিনের কাজ আইনি অধিকার, আমাদের দেশের আইন করে এই অধিকার এবং 100 দিনের ভারতবর্ষী সরকার থাকবে। বাকি জায়গা লাগবে আইনি অধিকার রাজনৈতিক মিছিল নেই। প্রচুর মানুষ আছেন যারা রাজনীতির বাইরের লোক। এই মুহূর্তে যা চলছে দেশে এবং রাজ্যে যা চলছে, দল নির্বিশেষে সবাই রাস্তায় না নামলে এই অবস্থার পরিবর্তন হবে না। তাই এই উৎসবটা খুব স্বাভাবিক, আগামী দিনে উৎসব আরো বাড়বে। কেন হাঁটবে না? এই সময় হাঁটতে হাঁটতে